হ্যালো ফ্রেন্ড, ক্যাসে ক্যাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমি কৃষ্ণা আবারও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। নিউ টাউনে বিশ্ব বাংলার কাছে নিউ টাউনের মেলা গ্রাউন্ডে শুরু হয়েছিল সরস মেলা। 2024 থেকে 25-এর সরস মেলা। তোমরা অলরেডি অনেকেই সরস মেলাতে গেছো বা ইউটিউবের মাধ্যমেও দেখেছো, কিন্তু তারপরও ভাবলাম আমি আরেকবার আমার চোখ থেকে কেমন লাগলো মেলাটার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্যই আজকের ভিডিওটা। প্রথমেই ধন্যবাদ জানাই আমার সমস্ত স্টুডেন্টদের, কারণ এই যে ভিডিওগুলো করেছে সেগুলো কিন্তু অনেকে মিলে আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে। আমি সত্যি বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেইভাবে মেলাটা দেখে ওঠাই হয়নি। একেবারে লাস্টের দিনে গিয়ে আমি সমস্ত মেলা পরিদর্শন করি, আর হাঁটতে চলতে গিয়ে যাদের সঙ্গে আলাপ হচ্ছিল তাদের স্টলে একটু আধটু ঘুরেছি। তো এইভাবেই আমাদের মেলা হয়। সাধারণত যারা নাকি মেলাতে পার্টিসিপেট করে তাদের সেইভাবে মেলাটা উপভোগ করা হয়ে ওঠে না। কিন্তু তোমাদেরকে পুরো মেলাটা দেখাবো না সেটা কি হয় বলো? তো সেই কারণের জন্যই আমি রিকোয়েস্ট করেছিলাম ওদেরকে, এবং ওরাই আমাকে ভিডিওগুলো শ্যুট করে দেয়। তো তাদের মাধ্যম দিয়ে আমি একটু চেষ্টা করছি সমস্ত শিল্পীদের সঙ্গে একটুখানি করে আলাপ করানো। প্রথমেই দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যারা নাকি আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছিলে তারা জানো যে যখন আমি প্রথম দিকে ভিডিও করেছিলাম তখন এগুলো সমস্ত কিছুই তৈরি হচ্ছিল। এখন তো তৈরি হয়েই গেছে। তো সেইভাবেই তৈরি হওয়ার পরে পুরো মেলা গ্রাউন্ডটা যে কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে সেটা সত্যি একটা আশ্চর্যকর ব্যাপার। কোথাও যেন একটা হারিয়ে যাওয়ার মতন ব্যাপার। চারিদিকে ঘরগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে শিল্পীরা সেখানে তাদের কাজটা নিয়ে যত সুন্দরভাবে না সাজিয়েছে, ডেকোরেশনের জন্য যেন আরও বেশি সুন্দর লাগছিল। তো সবার প্রথমে ফুলগুলো দিয়ে শুরু করি। হাতে বানানো এই সমস্ত ফুলগুলো দিয়ে অনায়াসেই কিন্তু ঘর সাজিয়ে তোলা যায়। যেমনভাবে নিজেকে সাজানোর জন্য এই ধরনের কাঁথা স্টিচের জুড়ি মেলা ভার। এই যে দেখো, এই সমস্ত কিছুই কিন্তু কোনো রকম মেশিনের দ্বারা তৈরি না, সমস্ত কিছুই হাতে তৈরি। এই যে দেখতেই পাচ্ছ শাড়িগুলো, এই শাড়িগুলো কিন্তু 1500 টাকা থেকে স্টার্টিং রয়েছে। তো সমস্তটাই কিন্তু হাতে স্টিচ করা, কাঁথা স্টিচের। পুরো ওভারঅল শাড়িতে কিন্তু কাঁথা স্টিচ করা। এগুলো কিন্তু এক আধ দিনের কাজ না, এগুলো করতে এক একজনের অনেক দিন টাইম লাগে। ঘরের মেয়েরা অবসর সময়ে বসে বসে এই সমস্ত শাড়িগুলো রেডি করেছে। তো শাড়ির পাশাপাশি চলো অন্য স্টলে গিয়ে আমি একটুখানি দেখে নিই। এখানে কিন্তু বহু স্টল বসেছে, তার মধ্যে বেশিরভাগই ছিল এরকম কাঁথা স্টিচের শাড়ির কালেকশন নিয়ে স্টল। এছাড়াও জামা কাপড় তো আছেই, সবই একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এবার মেলার এই একটা জিনিস কিন্তু খুবই আকর্ষণীয় জিনিস, যেটা নাকি এর আগের বারও আমি দেখিনি। মাটির তৈরি করা সমস্ত রকমের পট। এই সমস্ত পটগুলো এবং জলের পটের শুরু করে চায়ের কাপ প্লেট তো তোমরা হয়তো দেখেই থাকবে, কিন্তু সবথেকে আমার কাছে আশ্চর্যকর লেগেছিল এখানে ওভেনে রান্না করার জন্য এই ধরনের মাটির কড়াইগুলো, এবং সেলও হয়েছে সেরকমভাবে। 300 रुपए के जी। इतने का प्राइस 300 रुपए की 1 लीटर के जी। 300 का है, एक 300 का है। এখানে আসলে বুঝতে পারবে যে শিল্পীরা কত নতুন নতুন আইডিয়া বের করে কত রকমের জিনিস যে তৈরি করতে পারে, তার একটা আশ্চর্যকর নিদর্শন বলা যায় এই মেলাটা। गैस पे खाना बनाने का बात है 1300 रुपए के जी। 1300 रुपया, ये 1300 का है। ये जो आएगा जी 3 लीटर का 1400 रुपए। এগুলো কি আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, কাঠের চামচ, হাতা, ট্রে থেকে শুরু করে চিরুনি কোনো কিছুই বাদ যায়নি। এই সমস্ত জিনিস করতে যে কতটা পরিশ্রম লাগে তা তাদের কাজের নিখুঁত যে জিনিস সেই ব্যাপারটা দেখলেই বোঝা যায়। যেমন ছিল এই পটচিত্র। এই পটচিত্র দিদিরা সারা দিন বসে কিন্তু যখনই দেখা যায় তখনই কিন্তু
তারা কাজ করতে ব্যস্ত, খাওয়া দাওয়া আর কাজ, এছাড়া বুঝি তারা আর কিছুই জানে না। আমি যখনই দেখতাম তখনই কিন্তু তারা এই ধরনের কাজ করতে ব্যস্ত ছিল। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাওড়া থেকে এসেছি ম্যাম, ও বালি থেকে এসছে। আচ্ছা। ওর জুয়েলারি স্টল, আমার কসুরিপানার আইটেমের এগুলো। ও আচ্ছা আচ্ছা। কচুরি পানা দিয়েও যে এত রকমের জিনিস বানানো যায়, সত্যি এখানে না আসলে হয়তো আমি জানতামই না। যেমন ছিল এই ধরনের জুতো, সত্যি এই ধরনের জুতো একটা না কিনলে যেন কেমন লাগছিল। যেমন দেখো, সুতো আর জুতোর দিয়ে এই ধরনের বাস্কেট, ফুলদানি বানানো হয়েছে। সমস্ত কিছুই কিন্তু হাতে তৈরি, কোনো কিছুই কিন্তু মেশিনে দাঁড়ানো। আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত। এগুলো কি পুরো সুতোর কাজ করা? পুরো সুতো। কতটা ধৈর্য ধরে যে সমস্ত কাজ করা হয়েছে তা কাজ দেখলেই তোমরা বুঝতে পারবে। যারা নাকি মিস করেছো এবার, তাদেরকে বলে রাখবো, চেষ্টা করো নেক্সট বারে এই ধরনের মেলা একটা ভিজিট করা। তাহলে গিয়ে বুঝতে পারবে যে হাতের কাজের কতটা মূল্য, হাতের কাজ দিয়ে কত কিছু বানানো যায়। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিসপত্রই কিন্তু হাতের মাধ্যমেই তৈরি করা হয়েছে। কোনো রকমের বিদেশি পণ্য দরকারই নেই আমাদের নিজেদের মধ্যেই এত রকমের প্রতিভা লুকিয়ে রয়েছে যে সেই সমস্ত যদি একজনও করা যায়, বিদেশি পণ্যের কোনো দরকারই পড়ে না। তো সেই জন্যই এই সমস্ত মেলাতে কেনাকাটা যেন উপচে পড়েছিল। প্রত্যেকটা স্টলেই কিন্তু মানুষ এত জিনিসপত্র কিনেছে প্রত্যেকটা স্টল থেকে, যে প্রত্যেকের ঝুলি কিন্তু ভর্তি হয়ে গেছে। তাদের যতটা পরিশ্রম সেই অনুযায়ী কিন্তু তারা তাদের পরিশ্রমের মূল্য পেয়েছে। যেমন দেখো, এই ধরনের একটা বড় নার্সারি ছিল, যেখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাছ এসেছিল, গাছেরও কিন্তু প্রচুর সেল হয়েছে। এই স্টলটাতে ইনডোর আউটডোরে রাখার মতন সমস্ত রকমেরই গাছপালা পাওয়া যায়। চলো এগুলো কি শুনি এই ক্যাকটাস? দিদি কোথা থেকে এসছে। সাকুলে। কোথা থেকে এসেছেন আপনি? শিলিগুড়ি। তো শুনলে তো দিদি কত দূর থেকে এসছে, সেই সুদূর শিলিগুড়ি থেকে কিন্তু এই সমস্ত গাছপালাকে নিয়ে এই মেলাতে এসছে গাছের কালেকশন দেখাবে বলে। জাস্ট দেখো কোন গাছটা বাকি রয়েছে, সমস্ত রকমের গাছের কালেকশন কিন্তু এখানে ছিল। এত রকমের কালেকশন ছিল, সব যদি দেখাতে বসি তাহলে 2-3টে ভিডিও মনে হয় কম পড়ে যাবে দেখানোতে। তো তার মধ্যে থেকে বিশেষ বিশেষ আকর্ষণের জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত রকমের জিনিস ছিল, কোনটা বাদ দিয়ে কোনটা যে কিনবো সেটা বুঝে ওঠা দায় ছিল। ছিল এই ধরনের কার্পেটেরও কিন্তু 2-3টে জায়গায় স্টল বসেছিল এই ধরনের মাটির কাজেরও। সমস্ত রকমের জিনিসের পাশাপাশি ড্রাই ফ্রুটও ছিল অনেক স্টলে। ড্রাই ফ্রুট ভর্তি ছিল সমস্ত স্টলগুলোতে, এবং সেই স্টলের ভিড় যদি তোমরা দেখতে তাহলে বলতে জামা কাপড় সমস্ত স্টলকে ঝাঁপিয়ে গেছিলো ড্রাই ফ্রুটের। তো ড্রাই ফ্রুটের স্টলে তো যাবো একটু পরে, তার আগে দেখে নিই আর কিছু জ্যাম, জেলি, আচারের স্টলগুলো। এই সমস্ত স্টলগুলো ঘুরতে ঘুরতে একটা কথা অবশ্যই তোমাদেরও মনে পড়বে আমার মতন, যে যেই ধরনেরই কাজ করো না কেন, তার কাছে সেটা যেমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং সেটা অন্যদের কাছেও কিন্তু সমান সম্মান পায়। তো যেই ধরনেরই কাজ করছো সেই ধরনের কাজকে নিয়েই সামনের দিকে এগিয়ে চলো, অবশ্যই কিন্তু সফলতা পাবে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, বিভিন্ন ধরনের শিল্প নিয়েই কিন্তু সে তার স্টলটাকে সাজিয়ে রেখেছে। দেখো সামান্য কিন্তু এখানে জুটের যে দড়ি, সেই দড়িগুলো দিয়েই এই সমস্ত পুতুল, পেঁচা, হাতি, গণেশ বানিয়েছে, এবং স্টলটা ছোট্ট হলেও দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। চারিদিকে দেখো বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস নিয়ে কিন্তু দিদিরা বসে গেছে।
তাদের দোকানটাকে সাজিয়ে। তোমাদের মধ্যে কারা কারা সরস মেলাতে গেছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সরস মেলা হবে আর পটচিত্র থাকবে না তা তো হতেই পারে না। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু পটচিত্রের বহু কালেকশন নিয়ে কিন্তু দিদিরা এসেছিল এই মেলাতে। দেখো কত রকমের জুট দিয়ে কিন্তু ব্যাগ, জুট দিয়ে আসন এই সমস্ত বানানো হয়েছে। জাস্ট দেখো। এবার চলে আসবো সেই জায়গা যে জায়গার কথা না বললেই না, সেটা হলো মায়েদের হাতে তৈরি এই সমস্ত বড়ির জায়গা। বড়ি, পাঁপড় এই সমস্ত জিনিস এত এই মেলাতে সেল হয়, যেটা দেখে এখানকার কর্তৃপক্ষরা এদের জন্য আলাদা করেই একটা কাউন্টার করে দিয়েছিল, যেখানে নাকি উপচে পড়া ভিড় ছিল। মানে জামা কাপড়, অন্যান্য জিনিসপত্র সেল একদিকে, আর এই সমস্ত যে হাতে তৈরি করা ড্রাই ফ্রুটের সেল একদিকে। কোন জিনিসটাতে ভিড় ছিল না সেটাই আমার একটু চিন্তার বিষয় ছিল। যেখানেই দেখা যায় প্রত্যেকটা স্টলে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। সব থেকে বেশি যদি সেল হয়ে থাকে সেটা হচ্ছে বড়ি। কী পরিমাণে যে বড়ির সেল হয়, যদি কেউ এই মেলায় এসে থাকো সে অবশ্যই আমার সঙ্গে স্বীকার্য যে আমি একটুও ভুল বলছি কিনা। আর এর থেকেই বোঝা যায় আমরা যতই এদিক ওদিককার খাবার খাই না কেন, বাঙালির যে সমস্ত খাবারগুলো সেই সমস্ত প্রতি যে আমাদের টান এখনও কতটা, সেগুলো এই স্টলে আসলেই বোঝা যায়। যেমন বোঝা যায় এই মিষ্টি হাবে। আগেও বলেছি, মিষ্টির কালেকশান নিয়ে কিন্তু আলাদা করেই একটা হাব তৈরি করেছিল, যেখানে মিষ্টির বিভিন্ন রকমের জিনিস কিন্তু ছিল, এবং সেখানেও উপচে পড়া ভিড় ছিল। শীতকাল আর পিঠে পুলি বাঙালি খাবে না সে তো হয় না, তো সেই জন্য সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। মিষ্টি খাওয়ার পরে আবার চলো একটুখানি দেখে নিই সবার জামা কাপড়ের কালেকশানগুলো। কাশ্মীরি স্টিচ থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের কিন্তু জামা কাপড়ের সম্ভার নিয়ে বহু স্টল কিন্তু সাজিয়ে তুলেছিল। স্টলগুলো কত সুন্দরভাবে সাজিয়েছিল সেটাও কিন্তু একটা দেখার বিষয় ছিল। যেমন ছিল এই যে এই স্টলটাতে ডেলি ওয়্যারের জিনিসপত্র থেকে শুরু করে আদ্রাক, ইন্ডিকো এই সমস্ত কাপড়ের যে ফ্রক বলো, ওয়ান পিস বলো, টপ, এত সুন্দর সুন্দর কালেকশান ছিল যে আমি এখানে অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম। জাস্ট কালেকশানগুলো দেখো, এত কালারফুল কালেকশান ছিল যে অন্য কোনো দোকানে যাওয়ার কথা ভাবাই যায় না। তো প্রত্যেকটাই জিনিস একটা আরেকটার থেকে কিন্তু বেটার ছিল। তো দেখো কালেকশানগুলো আমি দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল। আর একটা বিষয় কিন্তু এটা স্বীকার করতেই হবে, প্রত্যেকটা স্টলের কর্তৃপক্ষই কিন্তু জিনিস দেখানোর বেলায় কোনো কিছুই কিন্তু কৃপণতা করেনি। একটা দেখতে চাইলে 10টা দেখিয়েছে। তো এইভাবেই কিন্তু তারা প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে বিহেভিয়ারটাও খুব সুন্দরভাবে পোলাইটলিভাবেই কিন্তু করেছে। তো আমাদের যেমন প্রত্যেকটা স্টলে মেলার কর্তৃপক্ষদের তরফ থেকে কিন্তু কতটা সেল হলো, কেমন কি হচ্ছে, কেমনভাবে ডেকোরেশন করা হয়েছে, কেমনভাবে কাস্টমারের সঙ্গে বিহেভিয়ার করছে, এই সমস্ত কিছুই কিন্তু নোট ডাউন করা হয়, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু অ্যানাউন্স করা হয়। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় সত্যি বলতে তাদের প্রাইজও কিন্তু খুবই আকর্ষণীয় থাকে, এবং তাদের যে সম্মানটা পাওয়া যায় সেটা যদিও সেই প্রাইজের থেকে উপচেই পড়ে, কিন্তু তবুও মানে বলার মতো না, কিছু ভাষা থাকে না যে এই সমস্ত কালেকশান, এই সমস্ত এই যে কটা দিন কিভাবে কেটে যাবে। তোমরা যারা এখনও আসোনি বলবো যে এবারের মেলা তো শেষ হয়ে গেল, নেক্সট বারের জন্য কিন্তু আগে থেকেই তোমরা প্ল্যান করে চলে এসো, তাহলে কি বুঝবে যে হাতের কাজ কাকে বলে। কিছু কিছু কাজ কিন্তু সারাদিনই করে যেতে হয়। যেমন এই দিদিরা সকাল থেকে রাত অবধি মেলায় কেনাবেচার পাশাপাশি তাদের হাতের কাজ কিন্তু চালিয়েই যায়, তাদের হাত কিন্তু কখনো থামে না কাজ করা থেকে। সমস্ত ক্ষেত্রেই তোমরা এটা দেখতে পাবে, রাত দিন কিন্তু তারা পরিশ্রম করে চলেছে, কিন্তু সেই হারে তাদের মূল্য কিন্তু পায় না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি এটাও বলতে চাই, যারা নাকি বিভিন্ন রকম শপিং মল থেকে জিনিস কিনে থাকো, তো তাদের ক্ষেত্রে আবারও অনুরোধ, তোমরা এই ধরনের জিনিসপত্রের বদলে
এই ধরনের হাতে তৈরি করা জিনিসপত্র কেনা স্টার্ট করো। তাদের করে শিল্পীরা আরও বেশি কিন্তু কাজে উৎসাহ পাবে এবং আগামী দিনে তাদের যে এই যে পরিশ্রম, সেই পরিশ্রমের তারা কোথাও গিয়ে মূল্য পাবে। না হলে কিন্তু ধীরে ধীরে আবারও এই সমস্ত শিল্প উঠে যাবে। আমরা বিদেশি পণ্যের প্রতি ধীরে ধীরে কিন্তু অনেক বেশি নির্ভরশীল হয়ে উঠেছি, কিন্তু আমাদের মধ্যেকারই যে শিল্প রয়েছে সেই শিল্প কোথায় যেন বন্ধ হয়ে চলেছে। এই সমস্ত ছোটোখাটো মেলার মাধ্যম দিয়ে সে সমস্ত শিল্পগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন তোমরা অবশ্যই সেই সমস্ত জিনিসপত্র কিনো, তাহলে গিয়ে এরা কিন্তু আরও উৎসাহ পাবে। অনলাইনে কেনার চাইতে এই ধরনের শিল্পীদের হাতের থেকে জিনিসপত্র নিয়ে সেইগুলো ব্যবহার করার মজাই আলাদা। প্রত্যেকের কাজই কিন্তু খুব খুব সুন্দর। জাস্ট দেখো, আমি দেখাচ্ছি যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে, কিন্তু এই ক্যামেরার মাধ্যমে জানি না কতটা তাদের কাজ তোমরা বুঝতে পারছো। তো অবশ্যই চোখে দেখলে বুঝতে পারবে কতটা নিখুঁত এই সমস্ত কাজগুলো। জাস্ট দেখো, এই পটচিত্র দিয়ে কিন্তু জামা কাপড়ও তৈরি করা হয়েছে, ওড়নাতে গেঞ্জিতেও কিন্তু পটচিত্রের কাজ করা হয়েছে। যেমন দেখো এই স্টলটা, এই স্টলের এইগুলো হচ্ছে এক একটা বাঁশগুলোকে বাটালি দিয়ে টেঁচে দেখো এই বাঁশের মধ্যে কত রকমের ডিজাইন কিন্তু করা হয়েছে। বাঁশ থেকেও যে এত সুন্দরভাবে ডিজাইন করা যায়, সত্যি এখানে না দেখলে হয়তো আমি বিশ্বাসই করতাম না। কত রকম বুদ্ধি খাটিয়ে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো থেকে যে এক একটা নতুন নতুন ঘর সাজানোর জিনিস তৈরি করা হয়েছে, সেটা সত্যি কথা অনস্বীকার্য। চাই রেটটা? কোয়ালিটির যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা আছে 8,500। এটা কি কাঁথা স্টিচ করা? গাছি তোষণের উপরে, হ্যাঁ কাঁথা। আচ্ছা আচ্ছা। তারপর ওগুলো 3.5, 5.5। আর এখানে শুধু হস্তশিল্পী নয়, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে আরও অনেক রকমের শিল্পীদেরই সমাহার হয়েছিল প্রতিদিন এই মঞ্চে প্রতিদিনই অনুষ্ঠান হতো। মঞ্চের ঠিক পাশেই সৃষ্টিশ্রী একটা আলাদা করেই স্টল তৈরি করেছিল। এটা ঠিক স্টল বললে ভুল হবে, এটা ছিল আমাদের একটা বাড়ির একটা ছোটোখাটো স্ট্রাকচার মতন, যেখানে নাকি দেখানো হয়েছিল যে একটা রুম বলতে ধরো তোমার কিচেন, ড্রয়িং রুম, বেডরুম, সমস্ত কিছুই কি করে আমাদের হাতে তৈরি যে হস্তশিল্পীদের বিভিন্ন রকমের আইটেম দিয়ে সাজানো যায়, সেটারই একটা ছোটোখাটো নিদর্শন তৈরি করেছিল এই সৃষ্টিশ্রী। এই যে দেখো কত সুন্দরভাবে হাতের কাজের জিনিস দিয়ে সমস্ত কিছুকে সাজিয়ে রেখেছে। মানে আমাদের কোনো কিছুর জন্যই কিন্তু কোনো রকম বিদেশি পণ্যের ওপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। সে হাতে তৈরি করা ধূপকাঠি হোক বা হাতে তৈরি করা সেন্ট, কোনো কিছুই কিন্তু বাকি নেই এই সমস্ত কিছু থেকে। দেখো, সমস্ত ঘরটাকেই আমরা হাতে তৈরি জিনিস দিয়েই কিন্তু সাজিয়ে উঠতে পারি। এই যে দেখো, বেডরুমটাকেও কত সুন্দর করে সাজিয়েছে। চলে আসলাম এই সমস্ত শাড়িতে। শাড়িগুলোর কাজ দেখলে অবাক হয়ে যাওয়ার মতন, এত নিখুঁত কাজ এবং এতটা এক একটা শাড়ির মানে মনে হয় যেন কোনো কোনা বাদ নেই হাতের কাজের ছোঁয়ার থেকে। প্রত্যেকটা শাড়ি আর একটা শাড়ির থেকে যেন বেটার বলে মনে হয়। যেমন কাজ করা এই সমস্ত পেন্টিংগুলোতে ধরে ধরে কাজ করা হয়েছে, কতটা ধৈর্য ধরে, কতটা ভালোবেসে যে এই কাজগুলো করা হয়েছে, সামনে থেকে যদি তোমরা দেখতে তাহলে অবশ্যই আমার কথার সাথে একমত হতে। দেখাতে দেখাতে ভিডিও তো অনেকটাই লম্বা হয়ে গেছে, এখনও অনেক কিছুই দেখানো বাকি রয়ে গেছে মনে হয় যেন। তো তার মধ্যে থেকে যতটা আমি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগামী দিনে আবারও কিন্তু মেলা হবে, সবলা মেলা, যেটা নাকি এই নিউ টাউন মেলা প্রাঙ্গণেই হবে 17 তারিখ থেকে 17ই জানুয়ারি। তো যারা মনে করছো যে এই মেলাতে এসে উঠতে পারোনি, তাদের কাছে আরও একটা অপরচুনিটি রইল। তোমরা অবশ্যই কিন্তু এসো এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। সবলা মেলা স্টার্ট হতে চলেছে, এখনও অবধি যতটা
আমাদের ইনফরমেশনে আছে, আমি জানিয়ে দিলাম আগে থেকে। 17ই জানুয়ারি থেকেই কিন্তু শুরু হবে। তো তোমরা অবশ্যই এসো, দেখে যেও যে আমার কথা সত্যি কি মিথ্যা, শিল্পীদের হাতের কাজ কতটা সুন্দর। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে কারা কারা সরস মেলায় গেছিলে এবং কি কি পারচেস করেছো। আরও একটা ইম্পর্টেন্ট কথা, যারা এখনও মনে করছো এই সমস্ত কিছু দেখে যে তোমার মধ্যেও এরকমই একটা শিল্পী লুকিয়ে আছে, শুধুমাত্র প্রকাশ করার অপেক্ষা, সেইভাবে হয়তো সে প্রশিক্ষণ পায়নি, নাহলে এদের মতন তুমিও একজন বড় শিল্পী হয়ে উঠতে পারতে, তাদের কাছে একটা খুব সুবর্ণ সুযোগই বলতে পারো। কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসেই কিন্তু তোমরা এই ধরনের কাজ শিখতে পারো অনলাইনের মাধ্যমে। আমাদের কোর্স কিন্তু এখনও চালু রয়েছে, তো যারা যারা মনে করছো জুয়েলারি মেকিং শিখবে তারা অবশ্যই আমাদের কোর্স অ্যাটেন্ড করতে পারো। আমরা 2 ধরনের জুয়েলারি শিখিয়ে থাকি, ক্লে জুয়েলারি এবং অক্সিডাইজ জুয়েলারি। ক্লে জুয়েলারির যে কোর্স রয়েছে সেই কোর্সের ফি মাত্র 1500 টাকা, 2 থেকে আড়াই মাসের কোর্স। আর অক্সিডাইজ জুয়েলারি কোর্স ফি তো আরও কম, মাত্র 1000 টাকা, 3 মাসের কোর্স। তো যারা মনে করছো যে শিখবে কি শিখবে না, তাদেরকে বলে নিই আর কোনো চিন্তাভাবনা না করে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে চটপট করে হোয়াটসঅ্যাপ করে তোমরা ক্লাস জয়েন করে ফেলো এবং কোর্স শিখে তোমরাও আগামী দিনে এরকম একটা জায়গায় যাতে যেতে পারো, তার সমস্ত রকমের সুযোগ সুবিধা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এবং বলে থাকি যে আগামী দিনে তোমরা কিভাবে বিজনেস করবে, বিজনেসের সমস্ত রকমের টিপস দিয়ে আমরা হেল্প করে থাকি। এছাড়াও কাজের পাশাপাশি তোমাদেরকে আমরা আরও যাতে করে আগামী দিনে নিজের তরফ থেকে একটা বিজনেস দাঁড় করাতে পারো সেই সমস্ত রকমভাবেই গাইড করে থাকি। এছাড়া কাজের সুযোগও কিন্তু আমরা করে দিয়ে থাকি। এমন না যে কোর্স শেষ হয়ে গেল ব্যাস তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ শেষ হয়ে যাবে, এমন কিন্তু না। তোমাদেরকে আমরা আমাদের ক্যাসে কেয়ার তরফ থেকে বিভিন্ন রকমের ডিজাইনের কাজও দিয়ে থাকি। তো ওভারঅল কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো। এটা সবাইকে দেখাও যাতে করে তারা আরও বেশি শিল্পীদের থেকে প্রোডাক্ট পারচেস করে, বিদেশি পণ্যর বদলে হস্তশিল্পকেই যেন তারা আপন করে নেয়। তাতে করে অনেক শিল্পী আরও আগামী দিনে উৎসাহ পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে বাই।